প্রেক্ষাপটটা বুঝতে হবে। আমরা কেমন নেতা পেয়েছি, আমাদের কেমন নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন, হিজরতের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরামকে বলছে, ও সাহাবীরা, এই মক্কার জমিনে আর কোরআনের দাওয়াত দেওয়া সম্ভব নয়। আল্লাহর পক্ষ থেকে ইশারা আসতেছে, তোমরা সবাই মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। কোথায় চলে যাও? মদিনায়। আমি পরে আসতেছি। ও সাহাবায়ে কেরাম, তোমরা মদিনায় কি অবস্থান করো নিরাপদে, আমি পরে আসতেছি। আর আমাদের দেশের কত নেতা কর্মীদেরকে বিপদে ফেলে হামলা মামলায়, খুন গুম, এরকম নানান নির্যাতনের ভিতরে রেখে আমাদের দেশ থেকে কত নেতা পলায়ন করছে, আছে না নাই? আমরা কেমন নেতা পেয়েছি? আমাদের নেতা বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নেতা? তিনি হিজরতের পূর্বে সাহাবায়ে কেরামকে বলতে, ও সাহাবীরা, তোমরা মদিনায় যাও, অবস্থান করো, আমি আসতেছি। সম্মানিত হাজিরিন, কেমন মানুষ ছিলেন তিনি? যখন ওই কাফের মুশরিকেরা যখন আঘাত করবে, সিদ্ধান্ত হয়ে গেছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় করে দিবে, রাখবে কে? বলেন, রাখবে কে? তাদের ষড়যন্ত্রগুলো ফাঁস করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইয়াম কুরবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুন। আল্লাহু আকবার। তারা সিদ্ধান্ত আজকে নিয়ে ফেলেছে, আপনাকে মেরে ফেলবে। এই সিদ্ধান্ত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। তখন বলতেছে কি করতে হবে? যে আপনি এই পদ্ধতি অবলম্বন করেন, বাঁচাই দিব কে? তখন যিনি বের হচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুয়ে গেছে, বলতেছে, আলী, আমি তো চলে যাচ্ছি, আমার কাছে অনেক কাফের মুশরিকের সম্পদ আমার কাছে আছে, আমানত রেখেছে, এই আমানতগুলি তুমি বুঝাই, তারপরে তুমি মদিনায় আসবে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে এমন নেতা আছে? এমন নেতা আছে? নিজের সবকিছু মজুদ করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করে এক একটা এমপি মন্ত্রী কত বাড়ি বানাইছে, তার হিসাবই নাই। কথা বলে ঠিক কিনা? অথচ আমাদের নবীজি কেমন মানুষ ছিলেন তিনি। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে বের হয়েছেন, হিজরত করে মদিনায় যাচ্ছেন, যাওয়ার মুহূর্তে মাঝামাঝি একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সূরা কাসাস থেকে তেলাওয়াত শুনি। আমার সাথে তেলাওয়াত শুরু করে দেন, খুশি হব কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাসিন মিম। আল্লাহু আকবার। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। দুটি আয়াত তেলাওয়াত করছি, তাসিন মিম। এটার অর্থ জানে কে? একমাত্র আল্লাহ পাক জানে, অন্য কেউ জানে না।